গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডেলি ব্লগার হিসাবে এখন আর হচ্ছে না ডেলি দেওয়াটা ব্লগ, কারণ জ্বরে ভোগার পর আবার এলো দাঁত নিয়ে ভুগছি, ডেন্টিস্টের কাছে ওষুধ খাচ্ছি। যাই হোক, অ্যান্টিবায়োটিক পেনকিলার খেয়ে খেয়ে তবুও জিমটা যেতে পারছি, কারণ জ্বর তো না। তো সেই জন্য ভাবলাম যে আবার পুজোটাও কাছে চলে এসছে, একটু দাঁতটা ভালোর দিকে ওষুধটা নিয়েই চলে গেছি, পেন কিলার নিয়ে। মাকে না, ছেলেকেও না, নিজে নিজেই। যেখানে এই মুহূর্তে এখন মোটামুটি পার্লারে যেখানে যাই, খুব রেয়ার হলেও সেখানে গেলাম, এক্সট্রা পেজ বাসে করেই গেলাম। এখানে আগের বছর বাবু আবার আমাকে আনতে গেছিলো, ওই পুজোর সময়তেই একটু ঘষা মাজা হয় আর কি। আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, এটা ডক্টর হলে হয়তো ক্যান্সেল হতো না, কিন্তু পার্লার অ্যাপয়েন্টমেন্ট চেঞ্জ করতেই পারতাম, কিন্তু করলাম না। কারণ তো বকবক করার মধ্যেই আমার গোপালের স্নানও হয়ে গেল, তাই গোপালকে একটু স্নানের পরও আজকাল একটু দেখিয়ে দিই। তো টাওয়েলটা মুড়ে একটু বলিয়ে দিই গুড মর্নিং, রাধে রাধে। হ্যাঁ, যেটা বলছিলাম, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট না যে চেঞ্জ করা যেত না, এটা তো পার্লার হয়ে যেত, চেঞ্জ করতে পারতাম। কারণ কাল এমন একটা সানডে ছিল যেটা কিনা আমার খুব কাছের মানুষ, যার কোনো কিছু বিশেষ দিন হলে তার ভিডিও করার সঙ্গে সঙ্গে আমার ছেলের কলেজ থাকলে সকালেও সেই অনুষ্ঠানটা হলে তাকেও দেখা, নিজের সন্তানকে আবার সেই সন্তানের মতোই সেই মানুষটার ভিডিও করা। আমার মা, আমি সম্পর্কটাকে আর মুখে আনলাম না, আর কী করবো, অনেক বাড়াবাড়ি নাকি আমি করে ফেলেছি। আমার মা ছেলে এখন বুঝে গেছে, সত্যিই তাই। ফেসবুক ফলো করলেও দেখা যায়, আর বাস্তবে তো ঈশ্বর জানে, পরমাত্মা জানে। প্রচুর 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 ছেঁড়া সম্পর্ক 20 বছর বাদে জোড়া লেগেও যে মানুষগুলো একটা মানুষের জন্য ব্যবহারের জন্য বাকি তিনজনের কোনো দোষ নেই, কোনো অনেক দিক দিয়ে ফলো করে দেখেছি, তারা আকুলতার মতন আমাদের চেয়েছিল, কিন্তু একজন এতটাই এতটাই, আর ভাষা আনলাম না, এতটাই অবুঝ। আর অবুঝ শুধু না, জানি না কেন ওকে ইনসিকিউর ফিল করে আমাকে নিয়ে, কেন এখন তো আমি বিবাহিত এবং আমার বাবা মার যথেষ্ট পয়সা ছিল আমাকে খরচা দিয়ে দেওয়ার, তার তো কিছুই লাগতো না, আর এখন তো সে দেখেও, তাহলে কিসের ভয়? অথচ সব দিক দিয়ে আমি বেটার বলে না, কেন কি ইনসিকিউর ফিল করে? অথচ আমি ওদের ভালো চাই কি খারাপ চাই, ওর প্রত্যেকটা জিনিসে কিন্তু ঈশ্বর দেখছে, পরমাত্মা জানছে। হ্যাঁ, এত ভালোবাসা দিয়ে কিছুই বুঝে না, অথচ যে সূত্রতা, সেই সূত্রের কাছের মানুষটারও কথাবার্তার মধ্যে দু একটা চেঞ্জ দেখে আমার মাকে আমি বলতাম, মা এটা তো বলতো না, এরম ধরনের কথা বলছে কেন? তখনই বুঝেছি বিষ ঢালাটা কোথা শুরু হয়ে গেছে মা। তো মানুষ অনেক জন্মের ফলে অনেক রকম সে শান্তি সুখ আনন্দ পায়, সে ভাবে যে বোধহয় এই তো আমি তাহলে পাপি না, কিন্তু সে এই জন্মে এই মুহূর্তে যা যা করছে, আমার শাশুড়ির মতো আমিও একদিন কিছু না কিছু দেখে যাব, এটাও একটা পুণ্য আমি করে রাখছি, বিশ্বাস করছি। তো সেই যেটা সবই আবছা আবছা বলছি। তো কালকে আমি সেই পার্লারে গিয়ে আমি সময় আনন্দ করতে যেতাম না, বিশেষ দিনে যেমন আমি ব্লগে সেই সময়তে আমি দেখিয়েছি, তাদেরকে পাঠিয়েওছি যে দেখো সেই সময় ক্যামেরা করছি, রান্না করছি, নিজের সন্তানকেও দেখছি, সেই সন্তান সুলভ কাছের আত্মীয়টাকেও, আত্মীয় তো না একদম নিজের, সেটাকেও তুলছি, সেই ব্লগটা পাঠাচ্ছি। আমাদের কাছে তো সেটা বিষয়, কারণ এছাড়া আর পরিচয় কিসের? পরিচয়টা কোথা থেকে ভালো হবে? আমিও যেমন মা, সেও হয়তো একটা মা, কিন্তু তার তো কোনো এটিকেটই নেই, তার কোনো ব্যাপারে আমি থাকলাম না, সে আমাকে বলছে নিজে শান্তি পায় না অন্য কেউ শান্তি দেবে। এই কথাটা যে কত বড় কথা, যে শুনছে আমাকে বলছে কি অসভ্য টাইপের, কি ছিঁড়ি কথা, কত বড় অমানুষ হলে এরম বলতে পারে, অথচ তুমি তোমার মতো থাকো। সেই বরঞ্চ কোনো কিছু পোস্টে এটা করে টেরাও, ওটা ওই করো, অথচ তাদের কোনো কিছু শুনলে দৌড়ে যাওয়া, না খাওয়া, কাঁচা অবস্থায় যাওয়া, কোনো কিছু সেলিব্রিটিকে হাতে জড়িয়ে ধরছে তবুও কিছু বলিনি। ও ভূতের মতো মানুষ, সারা জীবন ভূতের মতোই থাকলো, সেটা যার ডেস্টিনিতে যে থাকে। আমি তো জানি আমার ডেস্টিনিতেও যে জীবনসাথী, কিচ্ছু করার নেই, এটা খণ্ডাতে হবে। তাই তার কথা এবং তার 2 সন্তানের কথা ভেবে আমি কোনো দিন কিছু বরঞ্চ নাক গলাইনি। আমাকে বলছে তার ব্যাপারে নাকি আমি শান্তি দিই না। আমি আশ্চর্য হয়ে গেলাম, এত বড় কথা সে বলল। আমার দুঃখের জিনিস, নিজের মানুষ বলে আমি তাকে সব শেয়ার করতাম, অডিও পাঠাতাম, সে আমার শত্রুই রয়ে গেল। আমি বুঝলাম না, তার আগে তো প্রচুর চেষ্টা করেছিল অনেক কিছু। সে একজন শত্রু আমার মারা গেল, আমার কাছে আমার শাশুড়ি শত্রুই, সে যে কী, আমি তো অবাক হয়ে গেছিলাম। যাই হোক, ভগবান ওই জন্য টেনে নিল যে আরও শত্রু মিলিয়ে, দরকার নেই তোকে, আমি খুব ভালোবাসি, আমার ঈশ্বর
আর এই পুতুল পুতুল ঈশ্বর তো সবার ঘরেই থাকে, আমারটা যে কত জাগ্রত সে আমি জানি। সব বুঝিয়ে দিল যে তুই অপাত্রে দান করছিস, ভালোবাসা একতরফা হয় না। হ্যাঁ, আর যার সূত্র দিয়ে ভালোবাসা সে অপারক, তার আর কিছু করার নেই, সে সব বুঝছে, সব বুঝেছে 20 বছর ধরে। সুতরাং আর না, অনেক হয়েছে। এর ভুলের ক্ষমা প্রার্থী না হলে আমি আর না। আমি যেমন আছি তেমন ছিলাম, তেমনই আছি। কোথায় ছিল সব, আমিই বা কোথায় ছিলাম? এটা ঈশ্বর চাইছে না একজনের জন্যই, কিন্তু বাকি 3 জনকে আমি সবসময়তেই ভালো অন্তর থেকে ভালো চোখেই দেখব। ক্ষমা করার প্রশ্ন ওঠে না, কারণ তাদের হাত পা বাঁধা, তারা সব বুঝছে, আরও বড় হলে আরও বুঝবে। আর যার বয়স হয়ে গেছে বা বয়স হবে সেও আরও বুঝুক, কিছু করার নেই। যে আমাকে ক্ষমা প্রার্থী না হলে আর এই সম্পর্ক আমি এগোবো না। প্রচুর কষ্ট, ফেসবুকে কষ্ট দিয়েছে, অনেক অপমান, আমি কোনোটাই প্রতিশোধ নিইনি আর নেবও না। শুধু এই একটু আমার ব্লগের চ্যানেলে শেয়ার করে নিলাম, অনেক কুত্তি হয়ে গেছিলাম, কুত্তি। সুতরাং আমার নিজেরও কম কোয়ালিটি নেই যে ওর আমি কুত্তি হয়ে থাকবো, কিন্তু বাচ্চারা তো কোনো দোষ করেনি, আমাদের সূত্র দিয়েই তো তার সেই কোয়ালিটি, তার সম্পূর্ণ আমাদের দিক দিয়ে। যাই হোক, ব্লগটার মধ্যে বেশি নেগেটিভিটি করা ঠিক না, কিন্তু দুঃখটা একটু শেয়ার করলাম, খুব ভাব বাজছে। তো সেটাই বলা যে কাল আমি পার্লার যাওয়ার দিন হতো না, আমার অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করে যেতাম, সেই আনন্দটা নিয়েই আমি থাকতাম। আমার মাকে চ্যানেলটা খুলেও দিয়ে গেছি, অতটাও বেইমান হতে পারিনি, কিন্তু মন থেকে ছেঁড়া জিনিস জুড়ে ছিল, আরও আমি জুড়ে নিয়েছিলাম, আমার দিক দিয়ে মনে হয় বেশি জুড়ে ছিল, কিন্তু আর না। তো দেখতে থাকুন আজকের ব্লগ। আমি কি বলতে চাইলাম সেটা হয়তো ঈশ্বরই বুঝলো, বাকিটা আমার পার্লারে যাব, সারাদিন যা করলাম দেখানোর চেষ্টা করছি। বাকিটা যদি তারা ব্লগটা দেখে তো সবই আমি জানি, তো বুঝে নেবে। আর আমার কোথাও শেয়ার করার জায়গা নেই, আর যাকে মন খুলে শেয়ার করব তারও হাত পা বাঁধা, সে সব বোঝে, কিচ্ছু করার নেই। তারও তো জীবনের কিছু আমিও জেনে গেছিলাম যে সেও ভালো নেই, আমার মাও বোঝে। ও যতই তাকে দিয়ে লেখা বিবাহবার্ষিকীটার যতই যা করো, আমিও আমার সন্তান নিয়ে বেঁচে আছে, সেও তার সন্তান নিয়ে। আমিও চাই সেই সন্তান সমতুল্য মানুষগুলোর ভালো হোক, কারণ তাদের কোনো দোষ নেই। 3 জন মানুষকে আমি কোনো দিনই ভুল বুঝবো না, আমার মাও না। আমার মাকে নিয়েও কত কি বলেছিল কানে, মা এখনও দীক্ষিত হয়নি বাবা, ওই জন্য ওনার থাক, আর বললাম না। আবার সেই যার জন্যেই ব্লগে এতটা বকবক কত কষ্ট শেয়ারের চেষ্টা করলাম, সে খুব নিরিবিলিতে মনে হয় হেডফোন দিয়ে শুনবে, তারপরে আবার সেটাকে আরও অন্যভাবে জীবনটাকে দেখানোর চেষ্টা করবে। এটা বলছে আমায় নিয়ে তার শান্তি নেই, বাচ্চা নিয়ে জীবন কাটছে, তাহলে আরও অন্য কিছু করে দেখাবে, বোঝা যাবে এটা ব্লগের প্রতিফলন। রোববারের ভোগ 10টায় লাগলো, সকালবেলার সাজে গুজে স্নানের পর দর্শন করিয়ে দিই। আজকে একটা খুব খুব স্পেশাল জামা, পুরনো হলেও স্পেশাল, দিওয়ালিতে কিনেছিলাম, সেটা পরেছি। কি সুন্দর লাগছে না আমার গপুটাকে। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ওইটাকে আবার হাতে খাওয়া দেখি আমার মতন, ওই যেটা বসে আছে ওটাকে পেট ভরে গেছে একবার খেয়ে, আর একবার পাঠাতে গিয়ে আমার সামনে, তখন আমি ক্যামেরা অন ছিল না। অনেক কটা তো এসছে, হাত বাড়ালে সব চলে আসবে। ওই দেখ কি সুন্দর, ওই যে লাইন দিয়ে বসে আছে, তো খেয়েছে হাত দিয়ে আবার চলে গেলেই খেয়েছে। এখনো শেষ হয়নি দিনের কুসুম। কোথায় চলে গেলি তোরা? ওই কার্নিশ থেকে আসছে আর খাচ্ছে। আজকে আবার এরা একটু ভেলকি দেখাচ্ছে, আসছে চলে যাচ্ছে। প্রমোদ হেয়ার স্টাইল কি হলে বন্ধ হয়ে যায় মাঝে মাঝে।
এইটা দাও তো, কাজে লাগিয়েছি, পুরোনো খাটে বেকার বেকার ছিল, তোকে বয়ে আনতে হতো জল। তোমার ছেলের কত কাজ, তার মধ্যেও দেখো অ্যাকোয়ারিয়ামের দায়িত্ব, জল ভরা হচ্ছে। হ্যাঁ আমি খেয়ে নি, তো খাওয়া হয়ে গেছে। হ্যাঁ অনেক দূরে যাচ্ছি, টাটা। খেয়েছো? তুমি কেন এত দেরি করছো? দেরি করে আজ উঠেছো বলে? ভূষণার 1:20 ভোগ লাগালাম আজকে, যেহেতু রোববার। খিচুড়ি, পাঁপড় ভাজা, ব্যাট পাঁপড়, ব্যাস। একটু দুপুরের দর্শন করে দিই রোজকার মতো। রাধে রাধে বাবা, টাটা। ও টাটা। গোপালেরটা দিয়ে যাবো রেডি করে, দাঁড়া, যেখানে তুই বা দিদা দিয়ে দিস। হ্যাঁ বৃষ্টির ওয়েদার, পার্লার কখনো 2:30-3টের মধ্যে যাই না, তো হেয়ারের ব্যাপার হলে না একটু সময় নিয়ে গেলে ভালো। তো গোপালের ভোগটা রেডি করে যাই, যদি না তাড়াতাড়ি ফিরতে পারি 6টার 6:30টায়, তাহলে মা আর বাবু দিয়ে দেয়। 3টে বাজে, চললাম। দিদা দাদার সাথে থাকো, আজকে আর বেডরুমে নিয়ে গেলাম না। আমি যখন বাসে উঠি নিজেই ভাবি, এমন ফরওয়ার্ডলি চলে ফেরি, কেউ বলবেই না যে গত 14 বা 13 বছর গাড়ি ইউজ করছি। তার বিবাহিত জীবনের আগে বাবার আমলে গাড়ি না থাকলেও এত আদরে মানুষ যে রিক্সা করে কলেজ যেতাম, সেই মানুষটা এত ফট করে কী করে সব পারে। একেই বলে ঐশ্বরিক পরিবর্তন আর স্মার্টনেস। সত্যি কথা, অনেকে তো কষ্ট করে বড় হয়েও ঢং দেখায়। মামার বাড়ি ছাড়া কোথাও বাসে যেতে হলেই মামা বাড়িতে লেবু পাতা নিয়ে যেতে হতো, বমি বমি লাগতো। এই জন্য বাস আমার চিরকালের ভয়ের জিনিস। অটো ফটো তো অনেক বয়সের পর উঠেছিল, আমাদের সময় ছিল না, বা থাকলেও আমি সেরকম বেরোতাম না, রিক্সা করে কলেজ যেতাম। এই জন্য পুরোনো কথা বাসে উঠলেই মনে পড়ে যায় এবং শেয়ারও করি ব্লগে। আর এখানে যে যাচ্ছি সেটা এক স্টপেজে, ওই ডায়মন্ড প্লাজার কাছে, ওখান দিয়ে গিয়ে তারপরে একটু অটোয় নিতে হলো। তবে আমরা প্রায় আরেকটা আত্মীয়র বাড়ি যেতাম, সেটাতে বাস লাগতো না, ট্রামে আমাদের ভালো লাগতো। বেহালা থেকে ট্রাম কোনো ব্যাপার ছিল না হাজরায়। তো সব রিলেশনই আস্তে আস্তে আমাদের অনেক কিছুই পরিবর্তন। হ্যাঁ বলো বলো বলো। না শুরু থেকে বলতে হবে না, সবাই এরপর আমার যে হেয়ার ড্রেসার আর কি, ওই হেয়ার স্পেশালিস্ট, ও আর কি বললো যে এই ক্যালকুলে এই হবে ওই হবে। এটা প্রত্যেক পার্লারেই সবাই করে, একটু ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করি, এই করি, পুরনো হয়ে গেছি আস্তে আস্তে, এইসব বলা কওয়া চলছে। তাই ক্যামেরাটা অন করে একটু দেখালাম।
তারপর একটু সময় সাপেক্ষ ব্যাপার যখনই হয়, কি আর এমনিও কি একটু চা কফি তো অফার করেই সব পার্লারে। তো আমি লিকার চা ছাড়া খাই না, এখন লিকার চা খেলাম। তাও ভালো, জিম করছি বলে বিস্কিটটাও অন্য না, ওটসের বিস্কুটই পেলাম ভালো। তো আজ এবারেরটা এত বেশি সময় লাগলো, স্ট্রেটনিং কালার একসঙ্গে, তাও আমি ফেশিয়াল টেশিয়াল স্কিনের ব্যাপারে কিছু সার্ভিস নিইনি, তাও 5 ঘন্টা সময় চলে গেল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বলে করে গিয়েও। তাই আজকে আবার দুবার আমি খেয়েছি। আমি নিজে এরপরে সেকেন্ড টাইমটা একটু কফি নিজেই চেয়েছিলাম যে একটু কফি দাও, আর চা না, মানে ঘুম পেয়ে যাচ্ছে এরকম অবস্থা আর কি। 2:30-3টেয় গেছি তো, 4টে পৌঁছালাম, বাসটাও দেরিতে সেরেছিল, এই হচ্ছে কথা। তারপরে যা যা হলো, সবসময় তো আর ক্যামেরা করতে পারিনি। তারপর এই যে লম্বা ক্যামেরা আমি ফেসবুকের জন্য, রিলের জন্য করি বলে একটু মাঝে মাঝে ওটাও অ্যাড করতে হয়। তো এটাই হচ্ছে আমার ফাইনাল লুক। তারপরেই বলে টলে চলে আসবো। আসার সময় একটা অটোয় করে এসে মোড়ের মাথায় এসে তারপরে একটা রিক্সা বুক করে নিয়েছিলাম, রাত 9:30 বেজে গেছিলো। তো চলো টাটা, বাই বাই মা, আবার আসবেন। হ্যাঁ, পয়সাটা কম নেবে তোমরা। ও আমাকেই দেখছে হাতের ওপর দিয়ে। কী হচ্ছে বাবা, চিনছো? পার্লার থেকে বেরোলে সবাইকে এরম লাগে, আর 2 দিন বাদে চিনতে পারবি না। টাটা করো তো, টাটা টাটা কর। ভাবছি আমার মোবাইল করছে, আজকাল সবাই ইউটিউবার রে বাবা, এই জন্য ও টাটা করবে না, শুধু দেখবে। টাটা। আমার সাথে এরকম ঘটনা প্রায়ই হয়, ভুলে যাই সবসময়, কি আর শেয়ার করা হয়। আমার ছেলেও জানে সেটা। তো এখন আজকেও সেটা হলো, বেরোচ্ছি, একটা বাচ্চা হাঁ করে আমার দিকে তাকিয়ে আছে, হাঁ করে তাকিয়ে আছে। তার সাথে একটু বুকে নিলাম, তার বাবা মাও একটু হাসলো। তারপরে এই যে রিক্সা করে, অটো, তারপরে ওই রিক্সা, চলে এলাম বাড়ি। এরপরের ফেস্টিভ মনে হয় গণেশ পুজো চলে আসছে, তাই রাস্তায় বেশ গণেশ ঠাকুর বিক্রি হওয়ার সব দৃশ্য দেখতে দেখতে মিউনিসিপ্যালিটির সামনে একটা সুন্দর হাতি দেখে সেটাকেও ক্যাপচার করলাম, ঘাসের তৈরি। তো আমাদের কাছাকাছি লোকেশনে চলে আসলাম এবারে। তো এবার বাড়ি এসে আর বিশেষ কিছু দেখানো সম্ভব হবে না, ভিডিওটা এখনই 16 মিনিট। বাবা বাবা বলে উঠলাম, মানে আমি দেখলাম যে বাবা কাকু, মানে কেয়ারটেকার কাকুও বেরোচ্ছে, মানে 10টা বাজে, মানে ঢুকছি রাত 10টায়। বাবা আমি কখনো একা রাত 10টায় বেরোনোর মহিলা না, মহিলা কোনো দিনই ছিলাম না। তো দেরি হয়ে গেলে আবার এসে দেখছি গেট বন্ধ। এখন আমাদের 10:30টার জায়গায় 10টায় গেট বন্ধ হয়। নতুন তো নিয়মটা বেশ ভালোই হয়েছে। নতুন কমিটির সমস্ত কাজই খুব ভালো লাগছে, চারিদিকে লাইট থেকে শুরু করে সুন্দর গেট হয়েছে, নেম প্লেটের জায়গাটাও সুন্দর করেছে। শুধু এবার একটু লেটার বক্স হলেই ব্যাস হয়ে যায়। আর এই নিয়মগুলো আমি বরাবরই খুব পছন্দ করতাম, এবং রঙটাও সুন্দর, বাইরে ভেতরে হয়ে গেলে ভালো। তারপরে ছেলে নেমে এসে গেট খুলতে হলো, কারণ বাইরের চাবি নিয়ে আমি যাইনি, অতটা তো আর রাত হবে ভাবিনি। ওটা খোলা, ওটা কাকু বেরোচ্ছে আর আমি ঢুকছি। ওটা এমনিতেও 10টার মধ্যে কি বন্ধ হয় নাকি? প্রসাদ দিয়েছিলে বাবুকে? ও ওটা বাবু দিয়েছে। আসছি বাবা, দাঁড়াও। রাতেরটা তো সবসময় ফিরে দিই। আর কিছু ফ্রিজে ঢুকিয়ে যায়নি তো? তুমি ঢুকিয়েছি ফ্রিজে? সব ঢোকানো কি না আজকে নেই? তাহলে বের করাটা আজকে আর হবে আমার? তারপর আমি কোথাও একা গেলে যা যা হয় সেই গল্প করতে করতে, ড্রেস, কানের দুল এইসব ছাড়তে ছাড়তেই বক বক করেই ব্লগটাকে শেষ করলাম। আর কিছু দেখাতে পারলাম না। গোপালকে তোলা আছে, গোপালের 4 নম্বর ভোগ, শয়নে দেওয়া, নিজের জপ আছে, রামকৃষ্ণ মঠের যে মন্ত্র জপ। তো সব মিলিয়ে আর ব্লগটা কোথায় আর দেখাবার জায়গা নেই। এখন 19 মিনিট হয়ে গেছে। দেখা যাচ্ছে নেক্সট দিন। কেমন হয়েছে আমার হেয়ার কাট অ্যান্ড হেয়ার কালার, সব মিলিয়ে ব্লগটা কেমন লাগলো প্লিজ জানাবেন। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।